পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারটা কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা, গোছানো কাজকর্ম এটা কিন্তু যার যার ভেতর থেকে আসে। আর এটা কিন্তু অবশ্যই যার যার মনের ব্যাপার। কেউ এমনও আছে সারাদিন নোংরার মাঝখানে থাকলেও সেই জিনিসটা তার পরিষ্কার করতে ইচ্ছে করে না, তার কারণ তার চোখেই ধরা পড়ে না যে সেই জিনিসটা নোংরা। আবার কেউ আছে কখনো নোংরা জিনিস পরিষ্কার না করে সেখান থেকে বের হয় না, কারণ তার নোংরা জিনিসটা একদম ভালো লাগে না, সেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই থাকতে চায়। পরিষ্কার পরিচ্ছন্নতা ঘর দুয়ার সাজাতে কিন্তু টাকার প্রয়োজন হয় না, চাই সুন্দর একটা মন এবং ইচ্ছে শক্তি এবং তার কাজের জন্য একটা কর্মক্ষমতা। এগুলো হলেই কিন্তু ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখা যায়। নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম, অভিনন্দন ও ভালোবাসা। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, যদিও সচরাচর আমি এই ঘর থেকে কিন্তু ভিডিও শুরু করি না। তো এই ঘরের জানালাটা প্রথমে খুলে দিলাম, খুলে বিছানাটাকেও পাট করে গুছিয়ে নিলাম, গুছিয়ে তারপর টেবিলটাকেও ভালো করে ঝেড়ে দিলাম। যেহেতু এই ঘরে মেঝে করা নেই, ওই শুধু একদম ওই কি বলে সিমেন্টের যে গোলাটা দেওয়া থাকে, ছাদের উপরে তো ঘরটা, মেঝেটা যে কিছুই করা হয়নি। তো এই কারণে না এই ঘরটা আমাদের প্রচণ্ড পরিমাণে বালি হয় আর কি। আর এই কারণে বিছানা টেবিলের কভার টভারগুলো খুবই নোংরা ধুলো ধুলো হয়। তো যাই হোক, যতটা পারি ওপর দিয়ে প্রত্যেক দিন একটু পরিষ্কার করার। যেহেতু এই ঘরে কিন্তু আমরা ততটাও আর কি আসা পড়ে না, ওই ঠাকুর আছে, সকালবেলা একবার ঠাকুর পুজো দিয়ে রাত্রে শুধু ঘুমানোর জন্য আসি। তো ঘরটাকে পরিষ্কার করে এখন দেখো একটু এক্সারসাইজ করে নিচ্ছি, ফ্রি হ্যান্ড আর কি। এক্সারসাইজ করে তারপর অন্যান্য কাজে হাত দেবো। সকালের মোটামুটি ওপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর ব্যায়াম করে তারপর আমি স্নানটা করে নেব। আর ওপরের ঘরটা বলো তো কী হয়েছে, এখনও পর্যন্ত কমপ্লিট কেন হয়নি, তার কারণ হলো আমাদের যখন ওপরের ঘরটা তৈরি করি ঠিক সেই সময় আমার শ্বশুরমশাই অসুস্থ হন এবং তিনি গত হন। তো এই জন্য আর ঘরটা প্লাস্টার করা হয়নি, ওই ছাদ পর্যন্তই দিয়ে রাখা হয়েছে। পরে যাই হোক, সুবিধা তো মানুষের জীবনে থাকতেই পারে, সব কিছু পেরিয়ে গেলে অবশ্যই তারপর ঘরটাকে আবার ধরা হবে। সুন্দর ঘর দুয়ার তো সবারই পছন্দ, তাই না বলো? আমারও তেমন পছন্দ, তবে তার জন্য তো একটা খরচ সাপেক্ষ, তো সেই টাকাটা জোগাড় করতে হবে। তো যাই হোক, এই জন্য আমরা দিনরাত পরিশ্রম করি বা করছি। তা যাই হোক, ওসব গল্প তো হবেই, প্রতিটা ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কেমন করি, কি করছি কি না করছি। তবে যাই হোক, এখন ব্যায়াম ট্যাম করে এই যে বিছানার চাদরটা, কালকে বাবুর ঘরের বিছানার চাদরটা পাল্টে রেখেছিলাম, তো সেটাই এখন কেচে দিচ্ছি। কেচে এখন দেখো স্নানটাও কমপ্লিট করে নেব। আর এই ভিডিওটা না সোমবারের ভিডিও, বাড়ির পরিস্থিতি এত খারাপ যাচ্ছে আর সময়টা এত খারাপ যাচ্ছে, কেন বুঝতে পারছি না যে এত সময় খারাপ যাচ্ছে। সময় খারাপ গেলে কি হবে, সংসারে কাজ তো আর কারোর জন্য পড়ে থাকবে না, সেগুলো সেই যেভাবেই হোক আমাকে কমপ্লিট করতে হবে। তো যেহেতু সময়টা খুবই খারাপ যাচ্ছে, এই জন্য মন মানসিকতা খুবই খারাপ। তো এটা ছিল সোমবারের ব্লগ, তারপরে দুদিন কিন্তু আর ভিডিও করাও হয়নি, ভিডিও তোমাদের দেওয়াও হয়নি। তো এই সোমবারের ব্লগটাই আজকে আমি এডিট করছি, আর এটা আর কি বৃহস্পতিবারে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ভালো করে স্নানটাও করে নিলাম, করে এখন দেখো আজকে যেহেতু সোমবার ছিল, এই ভিডিওটা যেদিনকার সেদিন যেহেতু সোমবার ছিল, ভোলে বাবার বার, তো ভোলে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে নিয়ম করে কিন্তু পুজো দিচ্ছি। ভোলে বাবা আমার ভীষণ প্রিয়, ভোলে বাবার কাছে আমি যখন যা চেয়েছি ভোলে বাবা কিন্তু আমাকে তখন তাই দিয়েছেন। আমি জানি সত্যিকারের মন থেকে ভগবানকে ডাকলে এবং সত্যিকারের মন থেকে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান কিন্তু তার সন্তানদের কখনোই ফিরিয়ে দেন না। তিনি চান আমাদের মনের বাসনা পূর্ণ করতে, তবে আমাদের ভক্তি ভরে পুজো করতে হবে, আর কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে কিন্তু আমাদের সংসারের কাজগুলোকে করতে হবে। আমরা নিয়ম নিষ্ঠাকে অনেক সময় কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু সেটা করলে চলবে না। যদি নিয়ম নিষ্ঠা বা কোনো সংস্কার বলে নাই থাকতো কিছু, তাহলে প্রত্যেক দিন কিন্তু সূর্য পূর্ব দিকে উঠতো না, পশ্চিম দিকে অস্ত যেত না। আমাদের মানুষের সৃষ্টি করা নিয়মেই হয়তো পৃথিবীটা চলতো, কিন্তু তা নয়। ভগবান পৃথিবীতে অবশ্যই আছেন বলেই কিন্তু পৃথিবীটা আমাদের একরকমভাবে চলছে। আমরা চাইলেও কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবো না। সুন্দর করে নিয়ম করে বাবাকে পুজো দিয়ে নিলাম, দিয়ে যে বিছানার চাদরটা এখন মেলে দিয়ে সোজা চলে যাব নিচে।
আর বলো তো কি, ভগবান আমাদের যেদিকে চালাবে আমাদের ঠিক সেদিকেই চলতে হবে। আর ভগবান যা চাইবে, ভগবান যেটা করবে আমাদের জন্য কিন্তু ভালোই করবে। তো সেই দিক থেকে না চিন্তা করে আমাদের শুধু নিজের লক্ষ্যে পৌঁছতে হবে আর একদম সঠিকভাবে আমাদের কাজগুলো করতে হবে। কাউকে ঠকিয়ে কিন্তু কেউ কখনো বড় হতে পারেনি। নিজের কর্মের দ্বারা কিন্তু সবাই আজকে প্রতিষ্ঠিত। যে বা যারা কাউকে ঠকিয়ে অনেক বড় হয়েছে, তাদের ঠকানো জিনিস কিন্তু একদমই চিরস্থায়ী নয়, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। তো যাই হোক, ওপরের কাজকর্মগুলো সেরে স্নান পুজো করে এখন নিচে চলে এসেছি। এখন নিচের ঘরটাকে টুকটুক করে গুছিয়ে পরিষ্কার করে নেব। আর সোমবারে তোমরা জানোই আমার কিন্তু অনেক কাজের চাপ থাকে, কারণ তোমার দাদাভাই কাপড় নিয়ে যায়, সুতো নিয়ে যায়, সবাইকে বিল পেমেন্ট করতে হয়, সুতোর হিসাব, কাপড়ের হিসাব সব কিন্তু আমাকেই করতে হয়। আর তার মধ্যেও কিন্তু সংসারটাকে এতটাই ভালোবাসি আর সংসারের কাজকর্মগুলো করতে এতটাই ভালো লাগে আমার, সেহেতু কিন্তু আমি সব সময় চেষ্টা করি ঘরটাকে অন্তত পরিপাটি পরিষ্কার করে রাখার। যেহেতু আমাদের পুরো বাড়িটার মধ্যে এই ঘরটাই একটু পরিপাটি করে রাখতে পারি, তো বিশেষ করে এই ঘরটার ওপরে, ঘরটা গোছানোর ওপরে জোর দিই। কারণ সামনের ঘরটা তো তোমরা দেখোই, ওটা আমাদের স্টোর রুম, মানে ব্যবসার ঘর আর কি। ওখানে পুরো সুতো, তানা, কাপড় এগুলো তো ভর্তি থাকে। আর ওপরের ঘরটা তো একদম রেডি হয়নি এখনো, শুধু রাত্রে কোনো রকম ঘুমাই আর পুজো দিই, তোমাদের তো বললামই। আর এই ঘরটাই একমাত্র একটা মানুষজন আসলে বাইরে বসতে দেওয়া, তারপর এখানেই আর কি আমার রিল্যাক্স টাইম কাটানো। এই ঘরটাকে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। অন্বেষার ঘরের বেড কভারটাও তুলে দিলাম, তো ওই ওপরে বেড কভারটা শুকিয়ে গেলে ওটা এনে পাতবার, এই কভারটা কেচে দেবো। কারণ বেশ কয়েকদিন হলো আর যা গরম পড়েছে, এত ঘাম গরমে কিন্তু বিছানা চাদর নোংরা না হলেও কয়েকদিন পরপর তুলে তুলে কিন্তু একটু কেচে দিতে হয়, তাহলে ঘরটা ফ্রেশ লাগে আর নিজের না শুতেও ভালো লাগে। বিছানা যদি পরিষ্কার না থাকলে তাহলে কিন্তু শুয়ে ঘুমিয়ে কোনোভাবেই শান্তি নেই। এই ঘরটাকে একদম ভালো করে টিপটাপ করে পরিষ্কার করে নিলাম। আসলে ঘর সাজাতে বা ঘর গোছাতে যে অনেক অনেক টাকা পয়সা বা দামি দামি ফার্নিচারের প্রয়োজন হয়, সেটা কিন্তু একদমই নয়। মনের ইচ্ছে থাকলে কিন্তু পুরোনো ভাঙাচোরা জিনিসগুলোকেও সুন্দর করে জোড়াতালি দিয়ে সাজিয়ে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আমি এরকমও অনেক বাড়ি দেখেছি যাদের বাড়ি নাকি একদম পুরো রাজপ্রাসাদের মতো টাইলস দিয়ে করা, তবে তাদের বেডরুমে ঢুকলে মনে হয় যে একটা মুলিবাসের বেড়ার ঘরও যদি সুন্দর করে সাজিয়ে রাখা হয়, সেটাও কিন্তু তার থেকে অনেকটা সুন্দর লাগবে। তো বাড়ি রাজপ্রাসাদ না মুলিবাসের বেড়ার, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হলো আমি ভালোবাসা দিয়ে কিভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই যে ডাটাগুলো দেখছো তোমরা, এই ডাটাগুলো আমাদের এখানে মাঠের ডাটা। চাষি ভাইরা কিন্তু এই ডাটাগুলোকে প্রত্যেক বছর চাষ করে। আর এই ডাটাগুলো খেতে এত ভালো, এত মিষ্টি, মানে কি বলবো। এই ডাটাগুলো আমি এমনিতে এবছরে ডালে খেয়েছি, অন্যান্য তরকারি খেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত চচ্চড়ি রান্না করে খাইনি। তো আজকে সকালে এই ডাটা আমি রেখেছিলাম, 10 টাকা ডাটা রেখেছিলাম। এখন এটাকে আর কি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বানাবো। কি যে অসাধারণ টেস্ট হয়েছিল সত্যি, মানে প্রত্যেকটা ডাটা এত সুন্দর মোমের মতো গলে যায়, আর ডাটার ভেতরে না এত সুন্দর একটা শ্বাস, খেতে কিন্তু দারুণ লাগে। তবে এইসব ডাটার চচ্চড়ি বা মানে এইসব জাতীয় খাবার কিন্তু অবসর টাইমে খেতেই ভালো লাগে। কাজের তাড়াহুড়ায় কিন্তু এইসব খাবার অতটা আর কি, এই খাবারটা কেমন, আমি এই খাবারটার পুরোটা স্বাদ গ্রহণ করব, তবে এই খাবারটার স্বাদটা আমি বুঝতে পারবো। তবে কাজের তাড়াহুড়ায় কিন্তু সেভাবে হয়ে ওঠে না। এই সকালে খাওয়ার জন্য রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম, আর এই ডাটার চচ্চড়িটা কিন্তু করেছিলাম। করে সবাই মিলে কিন্তু সকালবেলা খেয়ে দিয়ে নিয়েছিলাম। তারপরে যা একটু বাসন টাসন ছিল সব কিছু মেজে এখন দেখো তোমার দাদাভাই কিন্তু একটু চিকেন এনেছে। আমরা তো সবাই জানি রবিবার মানে ছুটির দিন, অফিস, যারা চাকরি করে অফিস ছুটি থাকে, যারা স্কুলের টিচার স্কুল বন্ধ থাকে, মানে মোটামুটি ধরো রোববার মানে হলিডে, আমরা সবাই জানি। তবে আমাদের ছুটির দিন হলো, আমাদের তো অ্যাকচুয়ালি ছুটির দিন নেই, তবে সোমবারটা আর কি একটুখানি ওই তাঁতিরা ছুটি করে, সেক্ষেত্রে মেশিনের কাজটা একটু কম থাকে, কিন্তু বাড়িতে কিন্তু অন্যান্য কাজের চাপ কিন্তু ভীষণ বেশি থাকে। তো যাই হোক, সবাই কিন্তু রোববার হলে একটুখানি চিকেন, মাটন ভালো মন্দ খায়, তো সেটা আমরা একটু সোমবারে খাওয়ার চেষ্টা করি। যেহেতু সোমবারে মেশিনের কাজটা করি না, আর আমাদের দেখবে সোমবারেই বেশিরভাগ চিকেনটা হয়ে থাকে। চিকেনটাকে এখন একটু লেবুর রস, হলুদ আর কাঁচা তেল দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো।
প্রায় আধ ঘন্টা পরে আমি রান্নাটা বসাবো, কারণ ভেতরে একটু হিসাবের বাকি আছে তোমার দাদাভাইয়ের সঙ্গে, সেই হিসাবটা করে দিয়ে এসে কিন্তু চিকেনটা রান্না করব। আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, এত মেঘ করেছে জানি না কখন যেন বৃষ্টি চলে আসে। আর আমাদের এদিকে তো বৃষ্টি আসলে একটাই দোষ, কারেন্ট চলে যায়, মানে সেদিন প্রায় কারেন্ট আসে না বললেই চলে। সর্ষের তেলটাও একটু বাড়ন্ত হয়ে গেছিলো, সেটাকে কৌটোর মধ্যে ঢেলে রেখে তারপর তোমার দাদাভাইয়ের সঙ্গে হিসাব টিসাব করে এখন চলে এসেছি চিকেনটাকে রান্না করতে। তো আজকেও চিকেনটা একটু কষা কষা করে রান্না করব, মানে ঝোল খেতে একদম ভালো লাগছে না। আর আজকে অনেকটা চিকেন এনেছে, প্রায় 1 কিলো 250 থেকে 300 মতো এনেছে। তবে আমি শুধুমাত্র 1 পিস মাংসই খেয়েছিলাম, কেন জানি না এত বেশি মাংস দেখলে সেই মাংসটা ধোয়ার পরে আমার না আর খেতে ইচ্ছা করছে না। তবে অল্প মাংস আনলে একবারে সবাই মিলে অল্প অল্প করে খেয়ে উঠবো, ওই ব্যাপারটা ভালো লাগছে। কিন্তু 1 গাদা মাংস আনলে যে আমি নিজে হাতে ধুচ্ছি, কষাচ্ছি, রান্না করছি, ওই ব্যাপারটা পুরো প্রসেসিংটা করার পরে আমার কিন্তু আর মাংসটা খেতে একটু ভালো লাগছে না, জানি না কেন। তো যাই হোক, মাংসটা বসিয়ে দিয়ে এখন দেখো ছাদের সিঁড়িটাও মুছে নেব। বেশ কয়েকদিন হলো ছাদের সিঁড়িটা মোছা হচ্ছে না, ওই যে কাজের চাপে অন্যান্য সংসারের কাজকর্ম গুছিয়ে করা খুবই টাফ। তবে সংসারের কাজকর্ম কাজের জন্য যদি ফেলে রেখে দিই তাহলে তোমার সংসারটা একদম নোংরা হয়ে থাকবে, যেটা আমার একদমই পছন্দ না। কারণ গোছানো বাড়ি, গোছানো কাজকর্ম কিন্তু আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূদেরই আসক্তি। আর আমার পরিষ্কার গোছানো সংসার ভীষণ ভালো লাগে, তাই শত কষ্টের মধ্যেও শত পরিশ্রমের মধ্যেও চেষ্টা করি আমার বাড়িঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখার। কারণ মা লক্ষ্মী কিন্তু গোছানো সংসারেই প্রবেশ করেন। দেখো ওই রান্নাটা বসিয়ে দিয়ে আর এই ঘরটা মুছতে মুছতে বললাম না আকাশে মেঘ করেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে চলে এসেছে, আর সেই সঙ্গে কারেন্টটাও চলে গেছে। এই জন্য তারপরে কোনো ভিডিওই কিন্তু তোমাদের সাথে শ্যুট করতে পারিনি। তবে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই বৃষ্টি ভেজা আকাশ দেখলে ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যায়। মা একদম বৃষ্টিতে বেরোতে দিত না, ঠান্ডা লেগে যাবে, সর্দি আসবে বলে, কিন্তু ইচ্ছে করে একটুখানি ভিজে বলতাম দেখো মা কেমন করে ভিজে গেছে, আর জামাটাও ভিজে গেছে। ওই যে বৃষ্টি ভেজার আনন্দটা না, ছোটবেলার আনন্দটা বৃষ্টি দেখলেই যেন মনে পড়ে যায়, আর বৃষ্টি দেখলে না ভিজতে ইচ্ছে করে। তারপর যেহেতু কারেন্ট ছিল না আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সন্ধ্যাবেলা গেছিলাম একটু এটিএমে টাকা তুলতে। তো সেখান থেকে ফেরার পথে একটুখানি চাপাটি আর ঘুগনি নিয়ে এসেছিলাম, তো মাংসও আছে খানিকটা। তো রাত্রেবেলা আমাদের এটাই আজকে ডিনার করব। চলো আমরা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়বো। আর তোমরা প্লিজ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকে যেতে পারো। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো এমনিতেই গলার অবস্থা খারাপ, আর তার মধ্যে কিনা একটু একটু ঠান্ডাও লেগেছে। তো যাই হোক, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। এখন টাটা।